নমস্কার, আমি মিন্টু আর মিন্টু হ্যাপিনেসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ। আমার মনে হয় মোহ নামটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। মোহ শব্দের অর্থ হলো চিত্তের অজ্ঞানতা বা অন্ধতা, যেখানে আমাদের বুদ্ধি কাজ করে না, আমাদের বুদ্ধি ভ্রম হয়, আমরা বিবেকহীন হয়ে পড়ি। বলা যেতে পারে লোভ। কিন্তু লোভ আর মোহ একরকম মনে হলেও পার্থক্য আছে। আবার পার্থক্য থাকলেও দেয়ার ইজ ভেরি ক্লোজ কম্পিটিশন বিটুইন দিস টু। লোভ মানুষ জেনে শুনে করে, আর মোহের মধ্যে মানুষ অজান্তে ঢুকে যায়। লোভ দিন দিন বাড়তে থাকে, কিন্তু মোহ একদিন ভেঙে যায়, শেষ হয়ে যায়। এক কথায় বলা যায় সাময়িক আচ্ছন্নতার নাম মোহ। প্রচুর মানুষ মোহের মধ্যে পড়েন, অর্থাৎ জীবনে মোহগ্রস্ত হয়ে পড়েন। প্রচুর মানুষ জীবনে মোহগ্রস্ত হয়ে পড়েন। কেউ তো আবার এমন আছে যারা বারবার মোহগ্রস্ত হয়ে পড়ে। কোনো ব্যক্তি, বস্তু বা বিষয় দেখে চট করে ভালো লেগে যাওয়ায় যখন আমরা সামনে পেছন কিছু বিবেচনা না করে তা পাওয়ার আশায় ব্যাকুল হয়ে উঠি, তাকে মোহ বলা যেতে পারে। কোনো মেয়ে ছেলের মোহে পড়তে পারে, আবার কোনো ছেলে মেয়ের মোহে পড়তে পারে। কোনো বিবাহিত পুরুষ বা মহিলা মোহতে পড়তে পারে। আর ইদানিং এই জিনিসটারই প্রচলন বেশি। কেউ হয়তো লজ্জা পাচ্ছেন, কিন্তু ইটস আ ফ্যাক্ট, ইটস আ প্রবলেম। আর প্রবলেম দেখে লজ্জায় পড়লে প্রবলেম বাড়বে বা থেকেই যাবে, বরং উপায় বার করতে হবে, সলিউশন খুঁজতে হবে। কেউ এমন আছেন যারা সম্পদের মোহতে পড়ে। বেশিরভাগ ছেলে মেয়েদের কিশোর বয়সে একে অপরের প্রতি মোহতে আকৃষ্ট হওয়ার নামকে আবার কেউ ভালোবাসা বলে ভুল করে। অনেকেই বলে। জেনারেলি সাধারণত মোহ সাময়িক হয়, কিন্তু কিছু মোহ বেশ কিছুদিন ধরেও চলতে পারে। প্রেম আর মোহ, এই দুটি অবস্থার পার্থক্য বোঝা সবথেকে কঠিন। তবে যদি মোহ থাকে তা ভেঙে যায়, কিছুদিনের মধ্যেই ভেঙে যায়। তখন একমাত্র বোঝা যায় যে কোনটা মোহ আর কোনটা প্রেম। কারণ সত্যিকারের ভালোবাসা অবিনাশী, সত্যি ভালোবাসা কখনো শেষ হয় না। মোহতে পড়ার কারণ মানুষের মূল প্রকৃতিগুলির মধ্যে আরেকটি, সেটি হলো সুন্দরের প্রতি আকৃষ্ট হওয়া। মানুষ সুন্দরের প্রতি এমনিতেই আকৃষ্ট হয়ে যায়। সুন্দরও বলা যেতে পারে বা বেটারও বলা যেতে পারে, বেটার সিচুয়েশন। এগুলি মানুষের বেসিক নেচার। সুন্দরের প্রতি আকৃষ্ট হওয়া, বেটার সিচুয়েশন খোঁজা, প্লেজারের প্রতি আকৃষ্ট হওয়া, এটসেট্রা। তাই সুন্দরীদের প্রতি মোহে পড়ার সম্ভাবনা সবথেকে বেশি। যে বিষয় বা বস্তু বা ব্যক্তিকে পাবার আশায় আপনি ব্যাকুল ছিলেন, কেউ আপনাকে তা দিতে চাইলে আপনি তার প্রতি মোহগ্রস্ত হতে পারেন। তাই আমাদের প্রত্যেকের মোহ থেকে সচেতন হওয়া খুবই জরুরি, খুবই প্রয়োজনীয়। কারণ এনি টাইম যে কোনো ধরনের বড় সমস্যায় মোহ আপনাকে ফেলতে পারে। তাই আমাদের জানতে হবে মোহ থেকে বাঁচার উপায় কী। ইটস সিম্পল। যেহেতু মোহে মানুষ অজান্তে পড়ে, তাই কোনো বিষয়ে আকৃষ্ট হওয়ার আগে, কোনো ব্যক্তির প্রতি আকৃষ্ট হওয়ার আগে, সম্পদের লোভে ফাঁদে পা দেওয়ার আগে আপনার সবথেকে অমূল্য সম্পদ কাজে লাগাতে হবে। আর সেটা হলো আপনার ইন্টেলিজেন্সি, আপনার বুদ্ধি। আপনার বুদ্ধিকে প্রথম জায়গা দিয়ে বিচার করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, প্রশ্ন করতে হবে, এবং শুধু প্রশ্ন নয়, উত্তরও খুঁজতে হবে। অর্থাৎ ইনস্ট্যান্টলি সিচুয়েশনের বাইরে আসতে হবে অ্যান্ড ওটাকে বিশ্লেষণ করে তারপরে ডিসিশন নিতে হবে কি করা উচিত, কি উচিত নয়। চিত্তকে কাজে লাগাতে হবে, জানার চেষ্টা করতে হবে বিপরীত ব্যক্তিটির লাভ ও লস কী আছে। কারণ এটি তো জানাই আছে যে কেউ কোনো কিছু বিনা লাভে করতে চায় না। অ্যাটলিস্ট কোনো লাভ না থাকলে আত্মতৃপ্তি তো থাকেই। তাই এমন কিছু বিষয় যদি সন্দেহ হয় মোহ হতে পারে, সাবধানে থাকুন। মোহগ্রস্ত হয়ে মানুষ অনেক বড় খারাপ কাজ বা নিজের ও অন্যের ক্ষতিও করে ফেলে। আর মোহ থেকে বাঁচার উপায় এই একটি,
আপনার অমূল্য সম্পদ, আপনার ইন্টেলিজেন্সি, আপনার বুদ্ধি কাজে লাগাতে হবে। খুব বিশ্বাসী কারোর সঙ্গে আলোচনাও করতে পারেন, তাতে কিছু সাজেশন বেরিয়ে আসতে পারে। তবে নিজের প্রবলেম সব সময় নিজেকে সলিউশন বার করার চেষ্টা করা উচিত। আরও সহজভাবে বলতে গেলে মোহ একটি, আগেই বলেছি, মোহ একটি সাময়িক ছায়া, আবছায়া, সাময়িক আবচ্ছন্নতা। তো সেই অন্ধকার কাটা পর্যন্ত ওয়েট করুন। প্রয়োজনে যদি কোনো সলিউশন নাই খুঁজে পান, সেই আচ্ছন্নতা কাটা পর্যন্ত ওয়েট করুন। এমন কিছু করবেন না যেটাতে আপনার ক্ষতি হতে পারে। কারণ একটা কথা আছে যে সময় মানুষকে সব কিছুর উত্তর দিয়ে যায়, অ্যান্ড ইট ইজ দ্য রিয়েলিটি। আপনারা প্রত্যেকে সব সময় ভালো থাকুন এবং পাশাপাশি অন্যকেও ভালো রাখার চেষ্টা করুন, ভালো রাখুন। ধন্যবাদ আমার ভিডিও এতক্ষণ ধরে দেখার জন্য। ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এই ধরনের সামান্য সাহায্য মানুষ পর্যন্ত পৌঁছে দিতে পারি। অসংখ্য ধন্যবাদ।